ইন্ডিয়াকে হারিয়ে তাদের স্বপ্ন চুরমার করে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে, এবং সেই ম্যাচটা মাঠে বসে দেখবেন বিসিবির সভাপতি তামিম ইকবাল খান। এক্স্যাক্টলি যেটা শুনছেন সেটা হওয়ার সম্ভাবনা খুবই 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 রয়েছে যদি বাংলাদেশ নিজেদের ম্যাচটা খেলতে পারে। বিশ্বকাপ, নারী বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ দুটো ম্যাচ জিতে সেমিফাইনালের রেসে এখনও টিকে রয়েছে। যে গ্রুপে রয়েছিল বাংলাদেশ, ওই গ্রুপের কার্যত দুটো দল অর্থাৎ 6 দলের মধ্যে 2 দল বাদ হয়ে গিয়েছে, তার মধ্যে নেদারল্যান্ড এবং পাকিস্তান রয়েছে। বাকি যে 4টা দল রয়েছে সেখানে আসলে অস্ট্রেলিয়ার সুযোগ, আপনি বলতে পারেন অস্ট্রেলিয়া একেবারে অপরাজিত একটা দল। তারা যেভাবে খেলছে, তারা আসলে বিশ্বকাপের জন্য এসেছে। তাদের খেলাগুলো দেখলেই বোঝা যায় 3 ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে। বাকি ইন্ডিয়া, বাংলাদেশ, একই সাথে সাউথ আফ্রিকা, প্রত্যেকে আসলে 3টা ম্যাচ করে খেললেও 2টো করে জয় রয়েছে, 1টা করে হার রয়েছে। তাই 3 জনের সামনেই সমান সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার, এবং বাংলাদেশ সেই সুযোগটা নেওয়ার অপেক্ষায় ওল্ড ট্রাফোর্ডে, ম্যানচেস্টারে। এবার একটু ম্যাচগুলো নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের পরবর্তী যে 2টো ম্যাচ রয়েছে, পরেরটা 25 তারিখে যেটা ইন্ডিয়ার সাথে, তারপরের ম্যাচটা 28 তারিখে সাউথ আফ্রিকার সাথে। অন্যদিকে সাউথ আফ্রিকার যে 2টো ম্যাচ রয়েছে, একটা হলো বাংলাদেশের সাথে আর একটা নেদারল্যান্ডসের সাথে, এবং ইন্ডিয়ার যে 2টো ম্যাচ রয়েছে, একটা বাংলাদেশের সাথে একটা অস্ট্রেলিয়ার সাথে। এখন বাংলাদেশের সাথে যদি 25 তারিখে আসলে ইন্ডিয়া হেরে যায়, কিংবা বাংলাদেশ যদি সেদিন নিজেদের খেলাটা খেলতে পারে, যেহেতু সাবকন্টিনেন্টের দল, একই সাথে টি-20 খেলা, টি-20 খেলায় আপনি কোন দল বড় কোন দল ছোট এইভাবে হিসাব করলে হবে না, কারণ 2 দলের সামনেই সমান সুযোগ থাকে। নিজেদের দিনে যে দলটা আসলে বেস্ট পারফর্ম করবে সেখানে কিন্তু সে এগিয়ে যাবে, এবং সেখানে জয়ের সম্ভাবনাটা দাঁড়াবে আসলে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আমি আসলে প্র্যাকটিসগুলো যত কাছ থেকে দেখছিলাম, জ্যোতির সাথে আমার কথা হয়েছে, এগুলো সব অফ দ্য রেকর্ডের কথা। অন ক্যামেরা তিনি হয়তো বলেননি, বাট তার সাথে কথা বলে যেটা বুঝেছি, তিনি 3টা ম্যাচ টার্গেট নিয়ে আসলে এসেছেন এবারের বিশ্বকাপে। যদিও তিনি ওপেনলি বলেছেন 2টো ম্যাচের কথা, পাকিস্তান আর নেদারল্যান্ডের ম্যাচের কথা। তবে ভারতকে নিয়েও, অর্থাৎ ইন্ডিয়াকে নিয়েও কিন্তু জ্যোতির একটা প্ল্যান রয়েছে। তিনি আমাকে বলছিলেন আসলে 3টা ম্যাচ নিয়ে এসেছি, 3 জনকে হারানো সম্ভব যদি আমরা নিজেদের মাইন্ডটা ঠিক করতে পারি, যদি আমরা নিজেদের যে কামটা সেটা যদি ধরে রাখতে পারি। ক্যাপ্টেন যখন এমন একটা চিন্তা করে, নিশ্চয়ই ওই চিন্তাটা দলের মধ্যেও রয়েছে। একই সাথে জানাতে চাই, এই ম্যাচটা দেখার জন্য, বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং মাঠে থেকে ম্যাচটা উপভোগ করার জন্য সেদিন থাকবেন তামিম ইকবাল খান। আমার কথা হয়েছে তামিম ইকবালের সাথে, তিনি ম্যানচেস্টারে সেই ম্যাচটা দেখার জন্য আসছেন, এবং নিশ্চয়ই নারী বিশ্বকাপের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এবং তামিম ইকবালের উপস্থিতিতে বাংলাদেশের নারীরা চাইবে ভারতকে হারিয়ে নিজেদের যে সেমির পথ, সেই সেমির পথটা মসৃণ করতে। ম্যানচেস্টার থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, ইংল্যান্ড।